রাসূলকে সত্যি ভালোবাসি? আমি একটা চোরকে বিশ্বাস করি, কিন্তু রাসূল আল্লাহর নবী আলামিন তার এই সুসংবাদকে, এই খবরকে আমি স্বীকার করি না। যে বলছে তুমি যদি অন্যের ক্ষতি করো, হারাম কামাও, হারাম পথে চলো, বিভিন্ন ভাবে মানুষের ধোঁকা দাও, অন্যের সাথে খারাপ আমানত খেয়ানত করো, তো তোমার জন্য আল্লাহ পাক সাজা রাখছে। বলেন না রাসূল? বলছে। তো যদি রাসূল এই কথা বলে থাকে, আমি যদি রাসূলকে মানি থাকি, তাহলে আমি কিভাবে, কোন পক্ষে সম্ভব আমি এই কাজ করি? আর আমি মুখ দিয়ে দাবি করে রাসূল, এই জন্য মুখে একটা বলি, অন্তরে রাসূলকে মহব্বত করি না। এই জন্য এই কালিমা দিতে আমাদের বুজুর্গরা দিন বলছে যে বছর বছর তোমার জন্য রবিউল নূর মাস রবিউল আউয়াল আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন আসে। এটাকে কি করো? আনন্দের সহিত করো। আর নিজে বসে চিন্তা করো, তোমার ছেলে সন্তানকে তালিম দাও, শিক্ষা দাও। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি, রাসূল কি জিনিস, এটা যদি যত শিক্ষা দিবা, ওই সন্তান তোমাকে কি করবে? মহব্বত করবে। যে রাসূলকে ভালোবাসবে সেই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। যে রাসূলকে ভালোবাসবে সে কখনো অন্যের ক্ষতি করবে না। যে রাসূলকে ভালোবাসবে সে কখনো এই সমাজে যেখানেই চলুক না কেন, তার দ্বারা আমি আপনি কি অপমানিত হব না। আজকের এই শিক্ষা, এই তালিমাত আমাদের খুবই দরকার। আমাদের যারা মা বোনেরা সব আসছেন এখানে, যারা আমরা সবাই আসছি আজকে, আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাই। যারা আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভ আগমনের এই দিনে, আমরা যেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুষ্ঠান এখানে আমরা করতেছি, সেখানে আপনারা সবাই আন্তরিকভাবে মহব্বতের সাথে শরীক হয়েছেন। আমরা আন্তরিকতার সহিত আপনাদেরকে আবারও স্বাগতম জানাই এবং মোবারকবাদ জানাই যে আপনারা এখানে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তালিমাত, যে শিক্ষা, জাহিরি বাতিনি স্পিরিচুয়াল যে শিক্ষা, সেটা হলো আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যত বেশি আমাদের মধ্যে মজবুত করতে পারবো, ততই আমরা সত্যিকারে আল্লাহর বান্দা হইতে পারবো। আজকের দিনে আমাদের মূল শিক্ষা, আমি কোন আলোচনা আমাদের ওলামারা আলোচনা করছেন, আমি জাস্ট এতটুকুই বলবো, কেউ মানে না, প্রত্যেকের স্বাধীনতা আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন আমাদের জন্য, আমরা কেন আগমন বলি? উনি মায়ের পেট থেকে আসছে সত্য, কিন্তু উনারটা হাদিস দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহর নবী তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মাটির মধ্যে ছিলেন, আর তখনও তিনি নবী। বুখারী শরীফের হাদিস। এইজন্য তিনি নবী, এমন এক নবী যার কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনে কারীমের মধ্যে আমাদের যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি যালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। কোরআন কারীমে সাদাকাল্লাহুল আযীম। তো আমি আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে, ফজল আসছে, তোমরা কি করো? খুশি করো। এই জন্য আমরা আজকে যে আমাদের বিভিন্ন ভাবে আমাদের উলামায়ে কেরাম না মানলে সেটা তাদের পাশে আমরা প্রত্যেককে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কাউকে অশ্রদ্ধা করা উচিত নয়। তার মতবাদ যদি দলিলের ভিত্তিতে থাকে তাকে সম্মান করা উচিত, কিন্তু আমাদেরও যদি দলিল থাকে সেটাও আমরা আমাদের মতো করি, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করি। কিন্তু আপনারা আজকে কি শিখবেন এখান থেকে? এই যে লাইট, এই যে আনন্দ, এটা শুধু এই জন্য নয় যে একদিন আসছেন। আজকে আমরা যারা মা বোনেরা সহ আমাদেরকে দেখতে হবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের মধ্যে আছে কিনা। যদি সত্যিকার রাসূলের মহব্বত আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কখনো কোনো বিপদে, মুসিবতে, পেরেশানিতে আমরা হতাশ হব না। কেন হব না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি বিশ্বাস করে, দিল থেকে মহব্বত করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন যে দুনিয়াতে যত মুসিবত আসে, বিপদ আসে, আল্লাহর পক্ষ থেকে যদি আসে, ধৈর্যশীল হও। বিপদ আপদে হতাশ হইও না, কমপ্লেইন করিও না, অভিযোগ করিও না, সবসময় আল্লাহর রাস্তায় ফিরে আসো। তোমার কোন জায়গায় রাসূলের মহব্বতে কমি আছে, তাই সামান্য বিপদ আসলে তুমি কি হও? হতাশ হইয়া যাও। তোমার জীবনে কোন জায়গায় কমি আছে রাসূলের শিক্ষা, তোমার জীবনে কোন জায়গায় তালিমাতের শিক্ষার কমি আছে, সেই কমির কারণেই তুমি কি করো? তুমি জীবনে সামান্য মুসিবত আসলে তুমি হতাশ হয়ে যাও। এর মূল কারণ কি? মূল কারণ হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মানি নবী, কিন্তু অন্তর থেকে বাই হার্ট আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আনতে পারি নাই। এইজন্য এই রবিউল নূর
রবিউল আউয়াল মাসের মূল তালিমাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে কোনো কমি আছে কিনা সেটা আমাদেরকে কি দেখা। যদি রাসূলের সত্যিকার মহব্বত থাকে তাহলে আমার দ্বারা আমি কখনো এমন কাজ করব না যেই কাজ দ্বারা আমাকে ভয় পাইতে হয়। কি ভয়? আমাদের অনেক সম্পদ, অনেক কিছু আছে, কিন্তু আমরা ভয় পাই। কেন ভয় পাই? এই জন্যই ভয় পাই যে আমার কামাইয়ের মধ্যে সমস্যা আছে, আমার চলার মধ্যে সমস্যা আছে, আমার জিন্দেগির মধ্যে সমস্যা আছে, আমার কথাবার্তা বলার মধ্যে সমস্যা আছে, আমার পরিবার জীবনে অশান্তি, আমার ছেলে সন্তান আমার কথা শুনতেছে না, আমার বাস্তব জীবনে অশান্তি। কেন? যদি সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতাম তাহলে রাসূল নিষেধ করছে ভুল পথে যাইও না, ইলিগাল পথে যাইও না, অন্যের ক্ষতি করিও না, তোমার যত বিপদ আসুক না কেন তুমি ধৈর্যশীল হও। আমি কি রাসূলের শিক্ষা তালিমাত আমার জীবনে নিছি? না নেওয়ার কারণে আজকে আমার জীবনে এইজন্য এই মাসে প্রত্যেক বছর ঘুরি ঘুরি আসে রবিউল আউয়াল মাস, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তুমি তো নবী দাবি করো, এসকে রাসূল দাবি করো, কিন্তু তোমার মধ্যে রাসূলের মহব্বত কি নিয়ে আসছো? আনো নাই। এইজন্য ভাই আমাদের যত বিপদ আসবে, মুসিবত আসবে, পেরেশানি আসবে, বসবেন 2টা মিনিট, বসে চিন্তা করবেন যে আমি কি রাসূলকে সত্যি ভালোবাসি? আমি একটা চোরকে বিশ্বাস করি, কিন্তু রাসূল আল্লাহর নবী আলামিন তার এই সুসংবাদকে, এই খবরকে আমি স্বীকার করি না। যে বলছে তুমি যদি অন্যের ক্ষতি করো, হারাম কামাও, হারাম পথে চলো, বিভিন্ন ভাবে মানুষের ধোঁকা দাও, অন্যের সাথে খারাপ আমানত খেয়ানত করো, তো তোমার জন্য আল্লাহ পাক সাজা রাখছে। বলেন না রাসূল? বলছে। তো যদি রাসূল এই কথা বলে থাকে, আমি যদি রাসূলকে মানি থাকি, তাহলে আমি কিভাবে, কোন পক্ষে সম্ভব আমি এই কাজ করি? আর আমি মুখ দিয়ে দাবি করে রাসূল, এই জন্য মুখে একটা বলি, অন্তরে রাসূলকে মহব্বত করি না। এই জন্য এই কালিমা দিতে আমাদের বুজুর্গরা দিন বলছে যে বছর বছর তোমার জন্য রবিউল নূর মাস রবিউল আউয়াল আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন আসে, এটাকে কি করো? আনন্দের সহিত করো। আর নিজে বসে চিন্তা করো, তোমার ছেলে সন্তানকে তালিম দাও, শিক্ষা দাও, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি, রাসূল কি জিনিস, এটা যদি যত শিক্ষা দিবা ওই সন্তান তোমাকে কি করবে? মহব্বত করবে। যে রাসূলকে ভালোবাসবে সেই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। যে রাসূলকে ভালোবাসবে সে কখনো অন্যের ক্ষতি করবে না। যে রাসূলকে ভালোবাসবে সে কখনো এই সমাজে যেখানেই চলুক না কেন তার দ্বারা আমি আপনি কি অপমানিত হব না। আজকের এই শিক্ষা, এই তালিমাত আমাদের খুবই দরকার। এজন্য আমরা এই মায়ের আয়োজন করছি, এই যে নাজ শরীফ, এই যে উলামায়ে কেরাম একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য আমরা সবাই বসবো, আমাদেরকে একটু চিন্তা করব। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন করার জন্য রাসূল আসছেন, আপনার জীবন পরিবর্তন করার জন্য কোরআন নিয়ে আসছেন, কিন্তু আমরা তালিমাত দিতেছি, আমরা শুধু শুনি আজকে আলেমে আলেমে কত ফিতনা, সমাজে সমাজে কত ফিতনা, মানুষকে কিভাবে ছোট করা যায় আমি সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূলের শিক্ষা, আউলিয়ায়ে কেরামের শিক্ষা হলো যে তুমি যত ছোট হবা আল্লাহ তোমাকে তত উপরে উঠাবে। অন্য মানুষ তোমাকে খারাপ করলে দেখো তোমার মধ্যে সেই খারাপটা আছে কিনা, অন্য মানুষ তোমাকে ভুল করলে দেখো সেই ভুলটা তোমার মধ্যে আছে কিনা, যদি থাকে তওবা করো, সেই ভুল থেকে নিজেকে বাঁচাও। আর যদি না থাকে ওই ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ ওই ভাইকে তুমি বুঝ দাও, কিন্তু ওর কোনো ক্ষতি কামনা করিও না। কিন্তু আজকে তো আমাকে একটা কথা বললেই আমি শুরু হয়ে গেছে। আজকে আমাদের সমাজে ভেদাভেদ, ঘরে ঘরে ভেদাভেদ, স্বামী স্ত্রী ভেদাভেদ, কেন? আমরা রাসূলের শিক্ষা থেকে দূরে সরে গেছি। এজন্য আমাদের আউলিয়ায়ে কেরাম, আমাদের পীরানে আযম যুগে যুগে তারা যে শিক্ষা দিয়ে গেছে শান্তির বাণী, বাবা তোমাকে যদি কেউ খারাপ কথা বলে সেই খারাপ কথা ওই লোককে কখনো খারাপ বলিও না, ওই লোককে ধরে নিয়ে দাওয়াত করে মিষ্টি খাওয়াও, দাওয়াত করে খাওয়াও, কেননা তোমার মধ্যে হয়তো ওই দোষটা আছে, হক কথা তোমাকে বলতেছে, কিন্তু আমাদেরকে একটু খারাপ বলে আমাদের গায়ে লাগে।